গতকাল সন্দেশখালীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের মিছিল পাল্টা মিছিল বিজেপির, আর সেখানে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। তার জেরে 20 জন তৃণমূল কর্মী জখম হন। আজ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এই ঘটনা এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। গতকালের এই ঘটনার পর কোনোভাবে কিন্তু সন্দেশখালীতে যে অশান্তির আবহ তা একেবারেই থামছে না। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়? দেখো, ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যে তুমি জানো, গতকালকের পরে আজকে কিন্তু এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। এলাকায় যেমন একদিকে পুলিশ পিকেট রয়েছে, অন্যদিকে র্যাব কম্ব্যাট ফর টহল দিচ্ছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায়। অর্থাৎ একদিকে ত্রিমোহিনী, অন্য জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা টহল দেওয়া শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীর ঘটনা নেয় রীতিমতো উত্তেজনা রয়েছে। পুলিশের তরফ থেকে 3টি সুমোটো মামলা করা হয়। পুলিশের তরফ থেকে একটি সুমোটো মামলা করা হয়েছে, গ্রামবাসীর পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে, পাশাপাশি জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা তার পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। যে অভিযোগ সন্দেশখালীর যে একাধিক জায়গায় যেখানে বিশেষ করে তার পোল্ট্রি ফার্ম এবং একাধিক যে স্কুল ছিল, পোল্ট্রি ফার্ম যেগুলো ভাঙচুর করে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, এই নিয়ে কিন্তু অভিযোগ হয়েছে। 3টি মামলা বসিরহাট পুলিশ জেলায় দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর মেহেদি হাসান রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, র্যাব কম্ব্যাট ফোর্স টহল দিচ্ছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বা প্রশাসন, যাতে নতুন করে আর যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয়, পুরো এই বিষয়টা নিয়ন্ত্রণে এনে তারা স্বাভাবিক করার চেষ্টা করছেন। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু সন্দেশখালীতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তুমি জানো, বিধায়ক সুকুমার মাহাতো বলেছেন যে জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার তিনি একজন আদিবাসী এবং এই আদিবাসীদের একটা ইস্যু তৈরি করে বিরোধীরা অর্থাৎ সিপিএম বিজেপি পরিকল্পিত ভাবে বহিরাগত দুষ্কৃতীদের এনে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে, একাধিক অভিযোগ এনেছে বিধায়ক সুকুমার মাহাতো। ইতিমধ্যে তার তরফ থেকে বলা হয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে সন্দেশখালী জুড়ে পুরো সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং যারা এই লাঠি বাস লোহা রড বটি নিয়ে যারা হামলা করেছে তাদের সিসিটিভি ফুটেজ থেকে খতিয়ে পুলিশ তাদেরকে যাতে তাদেরকে গ্রেপ্তার করে তার জন্য আমরা ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছি। পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। ধন্যবাদ জানাবো তোমায়। সঞ্জিত চক্রবর্তী ছিলেন ফোন লাইনে।